নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে গরম গরম ভাদ্র মাসের তালের পিঠা বানাবো। আর তালের পিঠাটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করব। আপনারা একবার দেখলে যে কোনো কেউ এইভাবে কিন্তু নরম নরম তুলতুলে তালের পিঠা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। দারুণ টেস্টির একটা তালের পিঠা। তো বন্ধুরা, প্রথমে কিন্তু তালটা ছাড়িয়ে নেব। আর দেখো কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর হয়েছে পিঠাগুলি। এরকম ছোটো ছোটো তালের বড়া আপনারা বাড়িতে তৈরি করে অতি সহজেই খেতে পারেন। তো দারুণ টেস্ট হয়। প্রথমে আমার লাগবে এখানে একটা তাল। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা তাল নিয়েছি। আর তালটা এবার ছাড়িয়ে নেব। তো দেখো তালটা অনেক সুন্দর। তো এখানে কিন্তু তালের প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তালের মধ্যে বীজগুলিকে আলাদা করে নিতে হবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি। আর আমার ছোট চ্যানেলটি ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখো অল্প একটু জল ছিটকা দিয়ে এভাবে কিন্তু আস্তে আস্তে ঘষে ঘষে আমি চালনি দিয়ে কিন্তু চেলে নিচ্ছি। আপনারা যে কোনো পদ্ধতিতে তালটা নিতে পারেন। অনেকে অনেকভাবে পদ্ধতিতে তাল বের করেন বন্ধুরা। তো আমি কিন্তু চালনিটা দিয়েই করি। তো ভালো লাগলে এটা দিয়ে এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো দেখো কত সুন্দর তাল কিন্তু পড়ছে, দেখো কত সুন্দর। তো এইভাবে কিন্তু সমস্ত তালটা আমি নিয়েছি। তালে বড়া তৈরি করার জন্য আমার এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, চিনি আর নিয়েছি নারকেল কুড়া। তো এবার তালটা ওই 500 গ্রাম ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি। তাল কিন্তু পরিমাণ মতো দিতে পারেন, বেশি কমও করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা পরে চেক করে নেবেন চিনির প্রয়োজন আরও আছে কি না। সুজি দিয়ে দিচ্ছি 1 কাপ আর অল্প একটু লবণ। নারকেল কুড়া দিয়ে দিচ্ছি ছোটো চাপ বাটি দিয়ে 1 বাটি। যে কোনো পিঠের রেসিপিতে বন্ধুরা নারকেল দিলে ভালো হয়। আপনারা কিন্তু নারকেল ছাড়াও করতে পারেন, নারকেল ছাড়াও করা যায়, কিন্তু আমার কাছে নারকেল দিলে ভালো লাগে। তো বন্ধুরা, এবার কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিয়ে হাতে অল্প অল্প জল দিয়ে মাখাটা করব। তো দেখো প্রথমে কিন্তু এখানে জল দিতে যাবেন না বেশি করে, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো এরকম ঘনত্ব রেখে একদম শুকনো শুকনো রেখে কিন্তু এইভাবে আমি মেখে নিয়েছি। আর তালের যে ব্যাটারটা, এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেবেন হাত দিয়ে। আমি কিন্তু খুব সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে 5 মিনিট সময় নিয়ে কিন্তু এভাবে হাত দিয়ে ফেটিয়েছি। হাত দিয়ে যত ভালো করে ফেটাবেন পিঠেগুলিও দেখবেন কত সুন্দর হয়। আর এবার ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে সুজিটা খুব সুন্দর ফুলে সেট হবে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ফুলুরি আমি ছেড়ে দিচ্ছি। দেখুন, তো হাতের মধ্যে একটু জল নিয়ে ফুলুরিগুলি ছাড়বেন, দেখবেন সুন্দর হাত থেকে পড়ে যাবে। তো এইভাবে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। বুঝতে কোনো রকম অসুবিধা হলে আপনারা কমেন্ট করে জানতে পারেন বন্ধুরা। তো দেখো সবগুলি যতটা সম্ভব এখানে কড়াইয়ের মধ্যে নেবে ততটাই কিন্তু আমি ভাজবো। ভাদ্র মাস তো চলেই এলো, এবার ঝটপট বাড়িতে তৈরি করে নাও বন্ধুরা। এবার কিন্তু পিঠেগুলি আমি ওলট পালট করে দেব, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব, যাতে করে সমস্ত চারিপাশে যেন পিঠাটা সুন্দর হয়। একদম নরম সফট পিঠে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন, দারুণ হয় এইভাবে তালের পিঠাটা। তো এইভাবে করে আমি নাড়াচাড়া করে তালের পিঠাটা এবার লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলবেন না বন্ধুরা। এবার নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় দেখবেন পিঠেগুলি খুব সুন্দর লালচে কালার ধরেছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম রেখেছি, একেবারে লোও না একেবারে হাইও না, এরকম রেখে কিন্তু নাড়াচাড়া করতে করতে এইভাবে লাল করে ভেজে তুলে নেব। আর দেখুন পিঠেগুলি কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা থালাতে হাতের কাছে টিস্যু পেপার নিয়েই বন্ধুরা, তবে আমি এখানে খাতার কাগজ বিছিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দেব, এতে করে তেলটা এই খাতার কাগজে লেগে যাবে। এভাবে সমস্ত পিঠেগুলি আমি তৈরি করে নিয়েছি।
আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।